গুড ইভিনিং। আজকে ভাই মুম্বাই আমার শেষ দিন মানে এটাই, আর হয়তো কয়েক মিনিটে আছে। এখন আমি যাবো হচ্ছে বাড়ি, কারণ মুম্বাই আছে ভাই আমি এসেছিলাম 14 তারিখ বা এরকম কিছু বটে, 15 থেকে 18 দিন অলরেডি থাকা হয়ে গেল। এবার বাড়ি যেতে হবে, কারণ তোমরা জানো আমার দোকান আছে, প্লাস বাড়িতে নতুন সাবমার্শাল হয়েছে, সেগুলো আমি কিছুই দেখতে পাইনি, বাড়ি গিয়ে দেখতে পাবো। এখন থেকে আমাদের লাগেজ দেবে 1 2 3 4, আর আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 12322 কলকাতা মেল, মানে যাওয়ার সময় মুম্বাই মেল হবে, যেটা আর আমরা নামবো হচ্ছে বর্ধমানে, কারণ বর্ধমান থেকে আমাদের বাড়ি খুবই কাছে। আর যার ভাড়া মানে আমাদের ট্রেনের আমরা হচ্ছে A1 মানে সেকেন্ড এসি। আগের বারে আমি এসেছিলাম থার্ড এসিতে, এবারে যাবো হচ্ছে সেকেন্ড এসিতে। তারপর দেখি দুটোর মধ্যে কি তফাৎ আছে। আর টিকিট মূল্য পড়েছে হচ্ছে ভাই তৎকাল কেটেছিলাম 4800 বা 4400 এরকম কিছু পড়ছে, সামথিং 100 ইয়ার। तो ये होना चाहिए दुबई ना, कैसा लगता है, कैसा लग रहा है दुबई जैसा ना? लेकिन बुर्ज खलीफा नहीं दिख रहा। और हम बुर्ज खलीफा नहीं है भाई, बट बहुत अच्छा है। देखिए लंदन जैसा दुबई जैसा फील आ रहा है। पूरा दुबई आ गए हम। दुबई आ गया ना? ओ भाई दुबई आने का सपना पूरा हो पूरा हो गया। लेकिन ये तो शायद अम्बानी का घर भी है ना? नहीं पता वो किधर है? क्या अम्बानी तो थोड़ा चाय पी के जाऊँगा, उसके बाद घर जाऊँगा। ফাইনালি আমরা পৌঁছে গেছি ছত্রপতি শিবাজি মহারাজ। আমার মনটা দুঃখ করছে। কি? কেন যাও না না? মন খারাপ করছে? মন খারাপ করছে? থাকো না। কিছু করানো যেতে হবে না, আমার মা কাঁদছে আমার জন্য। আমার মা কাঁদছে না? আমি বলে দেবো না নিতে। हाँ? যেতে হবে না, আমি বলে দেবো না নিতে। अब आज तो 2 महीने के बाद मैं आऊँगा ना, मैं आके तेरे को लेके जाऊँगा। ठीक है। फाइनली हमारे ट्रेन टाइम হচ্ছে 10:15। তাহলে আমাদের ট্রেন আর টাটা করে দে। চলো ট্রেনে উঠে পড়েছি। আমাদের কামরা হচ্ছে A1, ট্রেন নাম্বার 12322 মুম্বাই হাওড়া। এটা কলকাতা মেল বলে, যেটা ইলাহাবাদ হয়ে ভাই আসানসোল হয়ে বর্ধমান ঢোকে। আমাদের সিটটা কোথায় পড়েছে দেখো, RSC সিটটা ফুল, আর তার উপরে 2 AC সলিড সিট পড়েছে। এখান থেকে ভিডিও দাঁড়ানো হবে। 2 AC মানে বাকি যেগুলো সেগুলো আমি কালকে দিনের বেলায় দেখাবো। কোন ভাই অনেক ফ্যাসিলিটি, টিকিটের দামও বটে হাই। বাজে রাত্রি 10টা সামথিং, 10:15 এখান থেকে ছাড়া কথা, যে কোনো সিএসটিএমতে আছে। তো এখন আমরা রাত্রে ডিনার করে নেবো। এখানে কী দিয়েছে দেখবে, রুটি, ভাত, আর এটাতে চিকেন আছে, আর এটাতে চিকেন ভাজা আছে, এর সাথে স্যালাড হয় ভাই, সেই টেস্ট। আর রাত্রে ডিনার আগেই বলেছে আমাদেরকে দিয়েছে রুটি, 4 পিস রুটি আছে এখানে, আর এর সাথে আছে চিকেনের তরকারি। ওয়াও। ট্রেনে উঠতেই সবার প্রথম কি দিয়েছে দেখো, এরকম 2টো বেডশিট, এটা হচ্ছে আজকের জন্য। তারপর কালকে রাত্রে এটা বিছাবো, 2 দিনে 2টো। একটা এরকম ছোটো তাওয়াল হাত মোছার জন্য, এটা নতুন, জানি না কতজন মুছেছে, আমি এক্সট্রা এদিকে নিয়ে এসেছি ভাই। একটা বালিশ আর এরকম একটা কম্বল। চলো এখন ঘুমিয়ে পড়বো, দেখা হবে কালকে। সেকেন্ড এসির বাথরুম দেখো ভাই, এটা হচ্ছে মেন বাথরুম। এখানে আছে হ্যান্ড ওয়াশ, আর এখানে মানে থার্ড এসি থেকে সেকেন্ড এসি একটু বেটার, ফার্স্ট এসিতে হয়তো এর থেকে আরও বেটার হবে। এখানে আছে সব থেকে বেস্ট একটা ফ্যাসিলিটি বললো, দেখো এটা হচ্ছে আমার পুরোটাই গার্ড, তাই না? পুরোটাই গার্ড। কিন্তু যখন থার্ড এসিতে গেছিলাম, কিন্তু এই যে পর্দাগুলো এটা নাই, এদিকে জানালার পর্দা এটাও আছে, ওদিকেও আছে। সেই রাতকাল দিনে একটু ফিলিংস বেশি আসবে, কারণ এদিক থেকে চারিদিকে ভিউটা দেখতে পাবো। আর এখন বাজে হচ্ছে প্রায় 12টা। আমাদের ট্রেন 3টে স্টেশন কভার করেছে। কুলিয়ানের পর এখন কাঁচালা বলে একটা স্টেশন আছে, সেখানে এখন দাঁড়াবে। এখন আমি ঘুমিয়ে পড়ি, দেখা হচ্ছে কাল সকালে। শুভ সকাল, বাজে এখন সকাল 8:30। আর এখন আমাদের
ট্রেন চলছে 31 মিনিট লেটে। এটাকে ভাই লেট বলে না, কারণ আমি যখন এসেছিলাম গীতাঞ্জলি এক্সপ্রেসে ভাই সাহ এত পরিমাণে লেট ছিল, 4 ঘন্টা পরে আমি মানে লেটে মুম্বাই পৌঁছেছিলাম। যাই হোক এখন সবার প্রথম ব্রেকফাস্ট করার আগে ব্রাশ করে নিতে হবে, দেন তারপর ব্রেকফাস্ট। এখন ব্রাশ করে এসে নিয়েছি 1 কাপ চা, এটা হচ্ছে আদার ফ্লেভারে, দাম নিয়েছে 20 টাকা। সকালবেলায় 10টার সময় চা খাচ্ছি। মুম্বাই ভাই 9টা 9:30 10টায় হয়ে যায় খেতে আমার। এরপর মাথা হচ্ছে মশালা মুড়ি। আর আজকে সারাদিন আমি ভাত খাবো না, আমার ট্রেনের খাবার আমার একদম পছন্দ নয়। খাবার অর্ডার দেবো বাইরে থেকে, দেখতে হবে। তো খাবো হচ্ছে ইডলি লাঞ্চে। এসিতে যাচ্ছি ভাই, সেই পরিমাণে গরম করছে, কি বলা যায়, এসিটাই অফ করে দিয়েছে। যাই হোক এখন একটা হুডি পরে আছি, এটাকে খুলে দিতে হবে। এখন বাজে দুপুর 10:30 আর আমাদের ট্রেন এখন লেট আছে, দেখি 25 মিনিট সামথিং কিছু একটা হবে। এটা হচ্ছে সেকেন্ড 2 টায়ার মানে সেকেন্ড এসি, বাট ভাই সাহ যে পারছে সেই উঠে যাচ্ছে। কি নিয়ম হলো এত টাকাতে টিকিট কেটে, কারণ রিল্যাক্সে যাবো, সবাই তো উঠে পড়ছে, সেফটিটা কোথায়? বাট সব থেকে ভালো রাইট টাইমে পৌঁছে যাবো, কারণ হাওড়াতে ভাই অনেকটা লেট চলছে ওই ট্রেনগুলো। গাইস এরকম একটা ভিউ, তার সাথে এখন খাওয়া দাওয়া দেখতে দেখতে যাওয়া ভাই আলাদা একটা এনজয়। ওইদিকে পাহাড়, এইদিকে নদী, সেই ভিউ। ওয়াও, ওইদিকে একটা ট্রেন যাচ্ছে। আজ এখন 11:23 আর এখন আমি দুপুরের জন্য খাবার অর্ডার দেবো। আর এখন আমাদের ট্রেন এসছে এখানে পিপাইয়া না পাপিয়া যা কিছু বটে, ভাই উল্টো পাল্টা কি সব নাম। আর এখন আমরা আছি মহারাষ্ট্র ছেড়ে মধ্যপ্রদেশের মাঝে, আর জব্বলপুরে খাবার নেবো। অনেকজন ভাবে হয়তো আগে টাকা নেবে, কিন্তু সেরকম না, একবারে ওদের খাবার আমার স্টেশনে আমার সিটের মধ্যে দিয়ে যাবে। জাস্ট এখানে একটা ওটিপি আছে, ওটিপিটা আমি বলে দেবো, তারা রিসিভ করে চলে যাবে। বাজে এখন 1:50, আমাদের ট্রেন এখন লেট চলছে 33 মিনিট। আর সামনে আমাদের স্টেশন আসছে জব্বলপুর, সেখানে আমি অলরেডি খাবার অর্ডার দিয়েছি। একটা হচ্ছে পিৎজা আর তার সাথে হচ্ছে ইডলি, দুটো এসে সিটে দিয়ে যাবে। হলটা হচ্ছে 10 মিনিট, মানে যদি 3 মিনিট হতো তাহলে আমাকে ফোন করতে ওরাই যে দাদা আপ একবার আইয়ে না, এরকম বলতে, ঠিক আছে? কিন্তু এখন বলবে না, কারণ 10 মিনিট টাইম আছে, সিটে এসে দিয়ে যাবে। ফাইনালি জব্বলপুর, আর এখানেই আছে আমাদের অর্ডার। দেখি ভাইকে দেখতে পাইনি এখানে, একটা জমেটো আর একটা আলাদা, দুটো রকম 2 জায়গা থেকে আসবে। ফাইনালি এটা হচ্ছে ইডলি, আর এটা হচ্ছে জমেটো থেকে অর্ডার দেওয়া, কি বলে ভুলে যাচ্ছে, পিৎজা। এটা হচ্ছে 209 টাকা। আর এটা হচ্ছে চিকেন বারবিকিউ পিৎজা, ঠিক আছে? আর এটা হচ্ছে প্লেন ডোসা। চলো আগে ধোসাটা, दो चटनी, अरे यार वो वाला चटनी नहीं थी। अरे সবশেষে ভাই একটা চকলেট, যেটার দাম পড়েছে 35 টাকা, সরি 35 টাকা লেখা আছে, দাম লেখা 40 টাকা। স্টেশনের বাইরে, স্টেশনের বাইরে মানে ট্রেনের বাইরে, স্টেশনের বাইরে হলে আরও কম হতো, আর ট্রেনের ভিতরে হলে এটার দাম হতো 70 টাকা। এখন রাত্রি 8:35, আমাদের ট্রেন এখন 2 মিনিট লেটে চলছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন মির্জাপুর। আর এখানে আমাদের রাত্রের ডিনার অর্ডার দেওয়া আছে। কি খাবো ভাই, এইটুকুর মধ্যে যা কিছু খাচ্ছি অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, এবার তো হাঁটতে পারছি না। আর এই যে সিট ভাই, একটু যেরকম উঠছি আমার মাথাটা ঠেকে যাচ্ছে। দেখা যাক ভাই কখন আসে, খাবারটা নিয়ে ওকে আবার পেমেন্ট করতে হবে। 2 মিনিটের মধ্যে চলে আসবে, দেখবি এখানে হয়তো কোথাও দাঁড়িয়েছে খাবারটা নিয়ে। রাত্রে 8:30টার সময় ডিনার চলে এসছে। এখানে দেখো 2টো টিস্যু, সাথে মশলা ডোসা, অনেকটা বড় ভাই, হেভি গরম আছে। হ্যাঁ ঠিক আছে, 2 রকম চাটনি দিয়েছি। আমি যেটা এটাই মিস করছিলাম খুব। প্লেট বেরিয়েছে ভাই, কত কিছু, এত কিছু কিন্তু সব জায়গায় দেয় না। এর সাথে 2টো চামচ, ও হয়তো ভেবেছে 2 জন খাবো, কিন্তু नो 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 हम अकेले खाएंगे, अकेले। बहुत कुछ किया, बहुत कुछ भाई, बहुत कुछ। थैंक यू यार। টাকা হিসাবে ঠিকঠাকই আছে, 158 টাকা দাম নিয়েছে এটা টোটাল।
ওয়েস্ট বেঙ্গল পৌঁছে গেছি 7:02 বাজে। সামনে হচ্ছে আসানসোল, এর আগে ছিল বরাকর থেকেই মানে ওয়েস্ট বেঙ্গল পড়ে গেছে। আর এখন আমাদের ট্রেনকে ওভারটেক করবে দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস। তার জন্য আমাদের ট্রেনটা মানে অনেক আগে চলে এসেছে, ওই জন্য এখানে হোল্ড করে রেখে দেওয়া হয়েছে, কারণ আগে রাজধানী এক্সপ্রেস এইদিকে যাবে, তারপরে মুম্বাই মেলকে ছাড়া হবে। এখানে প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, কারণ রাজধানী এক্সপ্রেস ওর জন্য রাস্তা দেবে, কারণ ও আসানসোলে পড়া কোথাও দাঁড়াবে না, একবারে ডাইরেক্ট গিয়ে দাঁড়া হচ্ছে হাওড়াতে। বাট এর অনেকগুলো হল্ট আছে। সকালে সবার প্রথমে এক কাপ চা, তারপরে মারতলাকে ফোন করতে হবে যে আমরা রাইট টাইমে যাচ্ছি। ওরা আবার ভাই আজকে আমার ভাইপোদের সব মাধ্যমিক পরীক্ষা, রাজধানী এক্সপ্রেস আসছে, জানি না এদিকতে আসবে না ওদিকতে আসবে, সম্ভবত এদিকতে যাবে। হাওড়া রাজধানী আসছে, দেখ রাজধানী এক্সপ্রেস। আই টার্ন কি ফাইনালি এখন আমাদের নামবার সময়। এখন ট্রেন থেকে নেমে পড়েছি আর এখন যাচ্ছে হচ্ছে বাড়ি। আর আমাদের ট্রেন ভাই একবারে রাইট টাইমে লাগিয়েছে। যাই হোক ফাইনালি বাড়িতে বহুদিন পর। ঘরটার আমার অবস্থা দেখো, ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। এখানে আমার শুধু বাইকে হেলমেট অনেকদিন পরিনি, বাইকের চাবিটা, বাইকটা যে কী হালে আছে, স্টার্ট নেবে নাকি জানি না, স্টার্ট করে দেখবো একটু পরে, আগে ফ্রেশ হয়নি।